লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, যে ব্যক্তি আমি রাসূলকে তার থেকে, তার জান থেকে, তার মাল থেকে, তার সন্তান থেকে, তার স্ত্রী থেকে, দুনিয়া থেকে, পুরো দুনিয়ার সমস্ত জিনিস থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে মহব্বত বেশি না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুমিন হতে পারবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে মহব্বত করি, কিন্তু আমার জানের থেকে না। রাসূল বলেন, ওমর, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু সময় পর্যন্ত মুরাকাবা করলেন, কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার বাপ মা এবং কুরবান হোক। আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি, আমার জানের থেকে, আমার মালের থেকে, আমার সন্তান থেকে, আমার স্ত্রী থেকে, পুরো পৃথিবী থেকে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহ রাসূল বলেন, ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। লা ইউমিনু আহাদুকুম, ওই পর্যন্ত মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ এই দুনিয়ার সব কিছু থেকে রাসূলকে বেশি মহব্বত না করবে। আমরা তো রাসূলকে মহব্বত করি ইনশাআল্লাহ, সবাই করি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মহব্বতকে কবুল করুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আমাদের জন্য সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাক। রাসূলের জন্মের মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি রাসূলের উপরে দরুদ পাঠ করার তৌফিক দান করেন, আমিন।